নমস্কার, শুভ সন্ধ্যা। টেগোর টকিজ আয়োজিত আজ এই সন্ধ্যাকালীন সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য শান্তনুবাবুকে আমার অশেষ কৃতজ্ঞতা, আমার ভ্রাতৃপ্রতিম কৌশিককে আমার স্নেহ। আজকে অনুষ্ঠানের শীর্ষ নাম হচ্ছে তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। আমাকে বলা হয়েছে গান কম গাইতে, কথা বলতে। রবীন্দ্রনাথের সম্বন্ধে বলার তো ধৃষ্টতা আমার নেই, কিন্তু রবীন্দ্রনাথের গানকে বাঁচিয়ে রাখার জন্য রবীন্দ্রনাথ যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবে তার গান পরিবেশন করার জন্য একটু সচেষ্ট হওয়া আমাদের সকলের দরকার। আমি কথায় আসছি। আমি শীর্ষক যে গানটি পাই সেই গানটি দিয়ে আজকে শুরু করি। গানটি সাধনা ও সংকল্প উপপর্যায়ের পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত। প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি যদি থাকো মনে বিকচ কমল সনে, তুমি যদি থাকো মনে বিকচ কমল সনে, তুমি যদি করো প্রাণ তব প্রেমে পরিপূর্ণ, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি তুমি শোনো যদি গান আমারও সম্মুখে থাকে, সুধা যদি করে দান তোমারও উদার আঁখে। তুমি শোনো যদি গান আমারও সম্মুখে থাকে, সুধা যদি করো দান তোমারও উদার আঁখে। তুমি যদি দুঃখ পরে রাখো করো স্নেহ ভরে, তুমি যদি দুঃখ পরে রাখো করো স্নেহ
মোরে সুর। প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর। তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। আপনারা নিশ্চয়ই গানটি শুনলেন। আমি কি ঠিক মতো গাইলাম? এই প্রশ্ন যদি আপনাদের কাছে করি, আমার মন রাখার জন্য হয়তো অনেকেই বলবেন যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো, কিন্তু আমার নিজের ভালো লাগলো না। কেন জানেন? গানটি সুরফাঁক তালে নিবদ্ধ, ধ্রুপদাঙ্গিক গান। ধ্রুপদাঙ্গিক গান মানে ধ্রুপদের ঢঙে রচনা করা। ধ্রুপদ কীভাবে গাওয়া হয়? ধ্রুপদ তো এরমভাবে টেনে টেনে গাওয়া হয় না। আমার সঙ্গে আজকে তালবাদ্য নেই, এইসব গানে তালবাদ্যের খুব দরকার পড়ে। আমি যেভাবে গানটি গাইলাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সঠিক পরিবেশন হলো না। তাহলে সঠিক পরিবেশনটা কি হবে? প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর। তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি যদি থাকো মনে বিকচ কমলাসনে, তুমি যদি করো প্রাণ তব প্রেমে পরিপূর। তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। ধ্রুপদ গানের সেই দাপট বা সেই জোর আনতে হবে। এই জন্যেই তো রবীন্দ্রনাথের গানে অঙ্গ, বিভিন্ন অঙ্গর গান আমরা পাই। ধ্রুপদাঙ্গ, খেয়ালাঙ্গ, ঠুংরি অঙ্গ ইত্যাদি। গীতবিতানে গানগুলি যেভাবে সাজানো আছে সে বিষয়ে অরুণবাবুর একটি বই থেকে আমি একটু উল্লেখ করতে চাই। গীতবিতান প্রথম ও দ্বিতীয় খণ্ডের গানগুলিকে কবি স্বয়ং বিষয়ানুসারে সুবিন্যস্ত করে কাব্যরূপে পাঠকদের কাছে নিশ্চিত করেছিলেন। গীতবিতান গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড তাঁরই জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের উক্তি একটু পড়ছি। গীতবিতান যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন সংকলনকর্তারা সত্বরতার তাড়নায় গানগুলির মধ্যে বিষয়ানুক্রমিক শৃঙ্খলা বিধান করতে পারেননি। তাতে কেবল যে ব্যবহারের পক্ষে বিঘ্ন হয়েছিল তা নয়, সাহিত্যের দিক থেকে রসবোধেরও ক্ষতি করেছিল। সেই জন্য এই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে। এই উপায়ে সুরের সহযোগিতা না পেলেও পাঠকেরা গীতিকাব্যরূপে এই গানগুলির অনুসরণ করতে পারবেন। তার এই উক্তি থেকে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথের গান শুধু মুষ্টিমেয় কয়েকটি সুর নয়, তার গান
বাণী প্রধান গান। কথার অর্থ বিশেষভাবে উপলব্ধি না করতে পারলে আমরা কিন্তু তার গান সঠিকভাবে গাইতে পারবো না। এই পর্যায়ভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যে পূজা পর্যায়ের 21টি উপপর্যায় আমরা পাই, যথা গান, বন্ধু, প্রার্থনা, বিরহ ইত্যাদি। এখন এই উপপর্যায়গুলি নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য আছে। গানের সঙ্গে বন্ধুর কি তফাৎ সেটা বুঝতে হবে। এই শ্রেণীবিভাগগুলি কেন করেছেন কবি? আমি একটু ছোট ছোট করে, হয়তো সব সময় সম্পূর্ণ গান আমি গেয়ে উঠতে পারবো না, একটু ছোট ছোট করে আমি গাইছি। গান উপপর্যায়ের গান, যেটি প্রথম উপপর্যায় পূজা পর্যায়, সেই উপপর্যায় থেকে আমি একটি গান শোনাই। বেশ, কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। আইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো, পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে, পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে। চলি যে কোন দিকের পানে, গানে গানে তোমরা আমায় ডাকো। দাও না ছুটি ধরো ত্রুটি, নীলে কানে মন ভেসে যায় গানে গানে। দাও না ছুটি ধরো ত্রুটি, নীলে কানে মন ভেসে যায় গানে গানে। আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা। সকল দিকে আমায় টানে, গানে গানে তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। এই গান যখন শুনি, আবার পরক্ষণে আমি যদি গান উপপর্যায়ে গানগুলি যে সব একই ভাবের তা কিন্তু নয়। এই গানটির পরে যদি আমি এই গানটি শুনি, তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন যাবি, গানের সুরে তেমনি নয়ন মেলি।
যেন মাতার স্তন্য সুধা, হেন নবীন জীবন দেব পুরে, গানের সুরে তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। এই দুই গানের মধ্যে পার্থক্য তো আছে। একটি গানে তিনি বলছেন, কেন তোমরা আমায় ডাকো আমার মন না মানে, পাইনি সময় গানে গানে। আমার গান গাইতে গাইতে সময় কম পড়ে গেছে, আমায় তোমরা পিছু টেনো না, ডেকো না। আরেক জায়গায় তিনি বলছেন, তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। তিনি ঈশ্বরের কাছে বলছেন যে গানের সুরের স্পর্শ যেন তাকে নবজীবন দান করে। তিনি নতুন জীবন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। আলোক সেথা দেয় গো আনি, আকাশের আনন্দবাণী, হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে। তো এই গান কথাটিকে কত রকমভাবে কবি বলেছেন। আবার আরেক জায়গায় তিনি বলছেন, গানের সুরের আসনখানি পাতি পথের ধারে, ওগো পথিক তুমি এসে বসবে বারে বারে। পথিক কাকে বলছেন? এই পথিককে তো প্রেমিকও বলতে পারি, এই পথিককে তো ঈশ্বরের দূত রূপেও কল্পনা করতে পারি, ঈশ্বরকেও বোঝাতে পারি। কাজেই তার গানে প্রেম এবং পূজা মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রেম পর্যায়ের 1 থেকে 27 সংখ্যক গান কিন্তু গান উপপর্যায়। আমরা একটু প্রেম পর্যায়ের গান উপপর্যায়ে ঢুকি, তাহলে বুঝতে পারবো যে প্রেম পর্যায়ের গান উপপর্যায় আর পূজা পর্যায়ের গান উপপর্যায়ের মধ্যে পার্থক্য কিছু পাই কিনা। প্রেম পর্যায়ের গান উপপর্যায়ে আমরা পাই অনেক গান, তার মধ্যে একটি গান আমি যদি গাই, যে ছায়ারে ধরব বলে করেছিলেন আজ সে মেনে নিল আমার গানের বন্ধন, সে মেনে নিল আমার গানের বন্ধন। যে ছায়ারে আকাশে যার পরশ মিলায় শরৎ মেঘে, ক্ষণিক লীলায় পরশ মিলায় আপন সুরে আজ শুনি তার নূপুর গুঞ্জন, শুনি তার নূপুর গুঞ্জন। আজ সে মেনে নিল আমার গানের বন্ধন, সে মেনে নিল আমার গানের বন্ধন। যে ছায়ারে, এখানে গানকে সেতুরূপে ব্যবহার করেছেন তার
প্রিয়ের কাছে পৌঁছানোর জন্যে। সেখানে কিন্তু শরৎকেও নিয়ে এসেছেন কবি। আরেকটি গান দেখি, এটিও প্রেম পর্যায়ের গান, গান উপপর্যায়। অনেক গান আছে গান উপপর্যায়ে, যেরকম দিয়ে গেলু বসন্তের গান খানি, দিয়ে গেলু বসন্তের বরস ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেলু বসন্তের। তারপরে তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, আঁখি তব ছলো ছলো এই বহুমানে। সুতরাং এই দুই গান কিন্তু আলাদা। তার গান গাইতে হলে কথার মানে তো বুঝতেই হবে। কথার মানে না বুঝলে সঠিকভাবে আমরা শুধু সুরটা গাইতে পারি, কিন্তু তাতে হয়তো প্রাণটা কিছু পাওয়া যাবে না। কৌশিক আমাকে সেদিনকে বলল যে দিদি একটু তুমি বলো যে কেন রবীন্দ্রনাথের গান আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণস্বরূপ বলবো, কেন অন্য গান নয়। এইখানে সেই কথাটিতেই আমি এসেছি যে রবীন্দ্রনাথের গান কথায় এবং সুরে একটি স্বয়ং সম্পূর্ণ সৃষ্টি, আর কিছু নতুন করে করার জায়গা রাখেননি তিনি, সবটাই করে গেছেন। এবং আমাদের জীবনের সমস্ত ভাব উপলক্ষে তার গান আমরা পাই। আমি পরের উপপর্যায়ে চলে যাই, বন্ধু উপপর্যায়, পূজা পর্যায়ের বন্ধু উপপর্যায়। এইখানে আবার আশ্চর্য রকমভাবে দেখব যে এই বন্ধু কিন্তু কবি ঈশ্বরকে বলেছেন। ঈশ্বরও তো আমাদের বন্ধু, পরম বন্ধু। সেই ঈশ্বরকে উদ্দেশ্য করে তার গান, প্রভু আমার প্রিয় আমার। আচ্ছা, এখানে একটি ছোট্ট দুটি কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে রবীন্দ্রনাথের গানে গীতবিতানে আমরা যেরমভাবে পাই, সেখানে কিন্তু ছেদ যেখানে যেখানে আছে বা কমা আছে, সেইটারও কিন্তু একটি অর্থ আছে। এই গানটি যেরকম প্রভু আমার বলে অমা দেওয়া আছে, প্রিয় আমারও পরম ধন হে। আমি যদি বলতাম প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন হে, সেটাতে কিন্তু প্রিয় প্রভুকে জোর দেওয়া হতো না। প্রভু আমার, আমার কে তিনি? প্রভু। আমি তাই সেখানে একটু ছেদ দেব। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চির পথের সঙ্গী আমার চির জীবন হে, প্রভু আমার প্রিয় আমার তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন দূর, তৃপ্তি আমার অতৃপ্তি
প্রভু তিনি প্রিয়, ওগো সবার, তিনি তো সবারই। আবার পর মুহূর্তেই বলছেন, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার, অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। এই এক বন্ধুকে যেরম তিনি বলছেন, আবার আরেক জায়গায় আমরা দেখি তিনি বলছেন, কত রকমভাবে তিনি বন্ধুর ভাবকে ব্যক্ত করেছেন, কিন্তু আমরা বারবারই দেখছি এই বন্ধুকে তিনি ঈশ্বর রূপে কল্পনা করেছেন। আরেক জায়গায় আরেকটি গানে তিনি বলছেন, যিনি সকল কাজের কাজে মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গী, যিনি সকল কাজের কাজে তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তিনি যেমনি বাজান ভেরি মোদের তেমনি নাচের ভঙ্গি, যার নানা রঙের রঙ্গ মোরা তারি রসের রঙ্গি। এই সকল বন্ধু উপপর্যায়ের গান কিন্তু ঈশ্বরের প্রতি উদ্দেশ্য করে। পরের উপপর্যায়ে যাই, প্রার্থনা। প্রার্থনা উপপর্যায়ের গানে আমরা কিন্তু দেখি আবারও সেই ঈশ্বরের কাছে সমর্পণ, ঈশ্বরের কাছে আকুতি। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধরায় এসো। এই গান যেরম পাই, আবার সেরম পাই, ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। সবটাই ঈশ্বরকে ঘিরে। পরের উপপর্যায় বিরহ উপপর্যায়। এই বিরহ কিন্তু সেই বিরহ নয়, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এইখানেও কিন্তু ঈশ্বরের সঙ্গে, ঈশ্বর যে সর্বব্যাপী আমরা সেটি দেখতে পাই।
তোমার বিরহ আকাশ বাতাস প্রকৃতি সর্বব্যাপী। এখানে যে উদাস কথাটি কবি যে সুরগুনি লাগিয়েছেন, সকল জীবন উদাস, কোমল সুরের ব্যবহার, উদাস ভাবটি ব্যক্ত করার জন্যে নিধা নিধা কোমলি কোমল ধা নিধা নি নিসা সা সা কোমল রে নিসা নিধা নিধা নি নিসা। কোমল স্বরের ব্যবহার আমরা দেখতে পাই যখন তার গানে দুঃখ বেদনা বা এরকম উদাসীনতা ভাব থাকে। এই অপূর্ব সুরের প্রয়োগ, এটা তো আমরা আর কারুর গানে পাই না বোধহয়, এ তো শুধু রবীন্দ্রনাথের গানেই পাই। কাজেই এগুলি বুঝতে হবে, বুঝে গানটি গাইতে হবে। আমি যদি এটি এরমভাবে গাই, সকল জীবন উদাস করিয়া, আমি তো নোটগুলো ঠিকই লাগালাম, কোমলের জায়গায় কোমল, শুদ্ধর জায়গায় শুদ্ধ, কিন্তু গানের অর্থ কি প্রকাশিত হলো? বোধহয় হলো না। আমি তো সে ভাবটি আনতে পারলাম না। স্বরলিপি কিন্তু ঠিকই আছে, কিন্তু আমার গানে কোনো প্রাণ নেই। আমি কিভাবে গানটি এই অংশটি তাহলে গাইব? সকল জীবন উদাস করিয়া। শিল্পীর নিজস্ব গাইবার ভঙ্গিমা বা নিজস্ব ভাব, সেটি কিন্তু স্বরলিপিতে লেখা থাকে না, সেটি কিন্তু তার সম্পূর্ণ নিজের। সেই জন্যই রবীন্দ্রনাথের গান বুঝতে গেলে, তার গান গাইতে গেলে একটা কি বলবো, মিনিমাম লেভেল অফ এডুকেশন, শিক্ষার প্রয়োজন হয়। এটি আমি বারবার বলি, আগেও বলেছি, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু রবীন্দ্রনাথের গান গাইতে হলে রবীন্দ্রনাথের জীবনকে জানতে হবে, তার জীবন বোধকে জানতে হবে, তার জীবন গল্পের মতো করে পড়তে হবে। এত আঘাত, এত দুঃখ পাওয়া সত্ত্বেও কিভাবে এরম সৃষ্টি তিনি সৃষ্টি করে গেছেন সেটি জানতে হবে। সেটি না জানলে তার গান গাওয়া যাবে না। আগে যখন আমাদের মা ঠাকুমাদের সময় রবি ঠাকুরের গান তখন বলা হতো, তারপরে তো আস্তে 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 প্রচার প্রসার বাড়ে। তো আমরা ছোটোবেলা থেকে হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, সুচিত্রা মিত্র, নীলিমা সেন, মায়া সেন, সর্বোপরি দেবব্রত বিশ্বাস, এদের গান শুনে বড় হয়েছি। আকাশবাণীর সঙ্গীত শিক্ষার আসর হতো, পঙ্কজ মল্লিকের মন প্রাণ দিয়ে শুনেছি। ওই গানগুলি শুনতে শুনতে কিন্তু আমাদের মধ্যে অনেকটা আমরা আত্মস্থ করতে পেরেছি। তারপরে তো পরবর্তীকালে শিক্ষা গ্রহণ করেছি। তো সুচিত্রাদির গানগুলো শুনে 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 ভেতরে ঢুকে গেছে। তারপরে তো মায়াদির কাছে শিখেছি। দিদির কাছে যখন শিখতাম, দিদি কিন্তু আগে গানটি, যেদিনকে প্রথম একটি নতুন গান শিখতাম সেই দিন কথা দেখে গান গাইতাম। তারপর থেকে দিদি
বলতেন যে খাতা বন্ধ করো, শুনে শুনে গান করো। এই যে শুনে শুনে গান করো, তখন বুঝতাম না, এখন বুঝি কেন দিদি বলতেন শুনে শুনে গান করো। মানে হচ্ছে যে গানের কথাগুলিকে হৃদয়ঙ্গম করতে পারবো। আমি যখনই শুধু শুনছি, যখনই ভিজুয়াল দিকটা আমার কাছে থাকছে না, আমি তখন গানের কথার দিকে বেশি মন দিতে পারছি। তখনই আমি গানের কথার অর্থটা হৃদয়ঙ্গম করতে পারবো। আমি আমার ছেলেমেয়েদের যখন গান শেখাই, আমার ছাত্রছাত্রীদের সবাইকে বলি যে প্রথম দিন ঠিক আছে খাতা খুলে গাইছো, আমার ক্লাসে খাতা খুলে গাইবে না, শুনে শুনে গান তোলো। আর কিছু ছেলে মেয়ে নিশ্চয়ই আছেন এখন আমরা পাচ্ছি যারা গানটা ভালোবেসে আসছেন। আবার কিছু ছেলে মেয়ে দেখি আমি একটি গান যখন ক্লাসে শেখাই, পরের দিন যখন গানটি করতে বলি, এক তো পরের দিন সে সম্পূর্ণ গানটি তৈরি করতে পারে না, তারপরে সে বলে দিদি আমি ইউটিউব থেকে শুনেছি অমুকের গলায়। তো এই যে ইন্টারনেটের যুগে যে একটা ভালো ফল আছে, আবার খারাপ দিকটা হচ্ছে যে আমরা কোনটা নেব আর কোনটা বর্জন করব সেটা আমাদের জানতে হবে। সেই পথটাই আমাদের দেখিয়ে দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে। ইউটিউবেতে অনেকের গাওয়া অনেক গান থাকে, আমাকে বুঝতে হবে যে আমি কার গান শুনব। ইউটিউবে সুচিত্রাদির গান শুনবো নাকি এখনকার অত্যন্ত জনপ্রিয় কারুর রবীন্দ্রনাথের গানে যিনি একনিষ্ঠ নন তার গান শুনব। আমি কিন্তু কাউকে আবার বলছি ছোট করছি না, কিন্তু আমার মনে হয় যে একটু যারা নাম করেছেন, প্রথিতযশা যারা শিল্পী অথচ বয়স কম যারা উঠছেন, সেসব শিল্পীদের কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে যে রবীন্দ্রনাথের গানটা ঠিক তার মতো করে, তিনি তো চেয়েছিলেন যে তার গান ঠিক তার মতন করেই গাওয়া হয়, সেইটি যাতে সঠিকভাবে স্টেজে প্রচার করেন, সঠিকভাবে রেকর্ড করেন। আরেকটা জিনিস যেটা দেখি যে প্রায়শই এক্সপেরিমেন্ট নিশ্চয়ই হতেই পারে তার গান নিয়ে, কিন্তু মানে ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে বলছি, কিন্তু সেখানে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি যদি কোনো মুক্তছন্দের গানে খুব বেশি গিটার ইউজ করি, মানে গিটারের স্ট্রামস আমি যদি বেশি ইউজ করি, সেখানে কিন্তু সেই গানের ভাব ক্ষুণ্ণ হবে মারাত্মকভাবে। সেটা না করে আমি যদি এসরাজ আমি ছেড়িয়ে দিলাম, অনেকের মনে হয় এসরাজ গলাটা চেপে দিচ্ছে। এসরাজ যদি আমি নাও ব্যবহার করি, আমি যদি হালকাভাবে পিয়ানোতে শুধু কর্ডটা ধরে রেখে যদি আমি মুক্তছন্দের গান গাই, তাহলে কিন্তু আমার তো ব্যক্তিগত মত অনেক বেশি সেটা লোকের কাছে গ্রহণযোগ্য হয়। আর একটি কথা বারবারই আমি শুনি, যেটা সকলে বলে যে স্বরলিপি দেখে গান গাইলে গান কাট হয়ে যায়। আমি কিন্তু একেবারেই একমত নই এটার সঙ্গে। আমি যে গানটি এক্ষুনি গাইলাম একদম অক্ষরে অক্ষরে স্বরলিপি মেনেই গেছি। আমি জানি না, আপনারা বলবেন যে গানটি কি খুব কাট শুনতে লাগলো, আপনাদের মতামত আপনারা জানাবেন। অনেকেই আছেন, আমি সবাইকার নাম পড়তে পারছি না, কৌশিক, মহুয়া পাল, শান্তনু বসু, অনেকে আছেন। আমি আসলে ঠিক গান গাইতে গাইতে পড়তে অভ্যস্ত নই, আমি পরে সকলের উত্তর দেব। আচ্ছা, আমি এর আরেকটি উপপর্যায় যেটি আমার মনে হলো একটু দেখানো দরকার, সেটি হচ্ছে আমি যে কথাটি বললাম যে স্বরলিপি মেনে
গান গাইলে দেড় মাত্রা আধ মাত্রা সমস্ত কিছুর কিন্তু প্রয়োজনীয়তা আছে, ইম্পর্টেন্স আছে। আমার গলা আজকে খুব একটা ঠিক নেই, ওয়েদারের জন্যই বেশ ঠান্ডা লেগে গেছে আসলে। বেলা গেল তোমার পথ চেয়ে, এই গানটিতে দেড় মাত্রা স্পর্শস্বর ভর্তি। আমি কিন্তু সমস্ত কিছু মেনে গানটি করছি। আপনারা বলবেন যে গানটি কাট কাট লাগছে কিনা। নির্দ্বিধায় একদম ঠিক কথাটি বলবেন। বেলা গেল তোমার পথ চেয়ে, বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একা আমি পার করে লও, পার করে লও, পার করে লও খেয়ার নেই। বেলা গেল তোমার পথ চেয়ে, বেলা গেল তোমার পথ চেয়ে। ভেঙে এলেন খেলার বাঁশি, চুকিয়ে এলেন কান্না হাসি। ভেঙে এলেন খেলার বাঁশি, চুকিয়ে এলেন কান্না হাসি। সন্ধ্যা বায়ে শ্রান্ত কায়ে ঘুমে নয়ন আসেছে। বেলা গেল তোমার পথ চেয়ে, বেলা গেল তোমার পথ চেয়ে। পারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বলিল রে, আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির পরে। ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বলিল
আমি কিন্তু একদম স্বরলিপি মেনে, স্পর্শস্বর, দেড়মাত্রা সব কিছু মেনে গানটি গেয়েছি। আপনারা বিচার করবেন যে এতে প্রাণ আছে না নেই। যদি প্রাণ না থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই যে প্রথম লাইনটি, বেলা গেল তোমার পথ চেয়ে, দুবার গাইবার কথা নোটেশন অনুযায়ী। কেন কবি দুবার গাইতে নির্দেশ দিয়েছেন, এটা আমি আমার ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন রাখবো, এবং যারা এখন রবীন্দ্রসঙ্গীত গাইছে তাদের কাছে প্রশ্ন রাখবো, কেন প্রথম লাইনটি দুবার গাইব? আমি তো একবারও গাইতে পারতাম, যেটি অনেকেই করে। কিন্তু এই যে দুবার গাইছি, এটিরও কিন্তু একটি অর্থ আছে। বেলা গেল তোমার পথ চেয়ে, এই যে আমার দীর্ঘ অপেক্ষা, আমার বেলা গেল তোমার পথ চেয়ে, তোমার পথ চেয়ে আমি বসে আছি, আমার বেলা চলে গেল, এইটিকে, এই বক্তব্যটিকে সুদৃঢ় করার জন্য আমি দুবার গাইব প্রথম লাইনটি। এইগুলো কিন্তু বোঝার আছে। আরেকটি কথা যেটি সবাই জানেন, তাও আরেকবার বলি, রবীন্দ্রনাথের গান, সব গানই মাঝখান থেকে গাইবেন না কেউ, বা যদি কোথাও গাইতে দেখেন উঠে দাঁড়িয়ে বলবেন। এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। আমি জোড়াসাঁকোতে একবার গান গাইছি, আমার আগে একজন স্বনামধন্য শিল্পী গান গাইলেন, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে, দয়া, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে বলে কি কোনো গান আমরা জানি? ঋতুবিতান একটু দেখি, ন দিয়ে খুঁজি। তো কেন আমরা এটা করব? দ্বিতীয় লাইন থেকে গানটি ধরলেন, কেন করব? অন্তরা থেকে গান ধরার একটা রেওয়াজ, সঞ্চারী থেকে গান ধরার একটা রেওয়াজ। আজকাল তো দেখছি অন্য গানেও তাই হচ্ছে। আমি সেদিনকেই শুনলাম ডিএল রায়ের একটি গান, সেটি দ্বিতীয় স্তবক থেকে গানটি শুরু হলো, কোনো এক শিল্পী করলেন, দ্বিতীয় স্তবক করে তারপরে তিনি প্রথম স্তবকে আসলেন। কেন করব? স্রষ্টার সৃষ্টিতে আমি কেন কলম বোলাবো? উনি তো তাহলে দ্বিতীয় স্তবক থেকেই গানটা শুরু করতে পারতেন, উনি তো সেটা করেননি। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে হবে। আরেকটি কথা, আমি একটি গানের উদাহরণ দিই, সবসময় দিই, আমি আজকে আরেকবার দিচ্ছি। এই যে স্বরলিপি মেনে গান গাওয়া, এই গানটি এত প্রসিদ্ধ একটি গান, আপনাদের সবাইকারই শোনা গান, কিন্তু আমি জানি না একদম ঠিক কার গলায় শুনেছি, মনে করতে পারছি না। নোটেশন অনুযায়ী গাইছি আমি একদম। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা, এই যে ও যে মানে ধা ধা পাপা মা গা, দুটো ধা, দুটো ধৈবত, দুটো পঞ্চম লাগাই কি আমরা কি করি, ও যে মানে না মানা, মাধা পা মা গা, এই করি আমরা। কিন্তু উনি তো লিখে গেছেন অন্যরকম, ও যে মানে না মানা, আঁখি ফেরাই
যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই এই যতটা আমি কতটা টানবো এটা কিন্তু স্বরলিপিতে লেখা নেই। আমি তো এরকম করতে পারতাম, যত বলি নাই রাত, এটা আমি করতে পারতাম, কিন্তু এই যতটা কতটা টানবো এইটাই বোধহয় শিল্পীর স্বাধীনতা, এটা নিজেকে বুঝতে হবে। মানে আমি বারবার বলছি যত বলি, সেই জন্য যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, নাই রাতে মলিন, আমি এটাও করতে পারতাম কিন্তু করলাম না, করছি না, করব না। কেন করব না? মলিন হয়েছে বাতি, বাতি আস্তে আস্তে নিভে আসছে, মলিন হয়েছে, ফেড আউট হচ্ছে। সেই মলিন হওয়াটা বোঝাতে হবে তো আমার গলা দিয়ে, আমি কিভাবে বোঝাবো? যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে ছেড়ে বলে, আবার সেই ডাবল নোট, বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা, ফুলের বনে, একই কথা, ফাগুন করেছে হা হা, হাহাটা আমি একটু সফটলি বললাম, ফাগুন করেছে হা হা, নোটেশন মেনেই কিন্তু করছি, ফাগুন করেছে হা হা, ফুলের বনে আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আচ্ছা, আমি যত বলি তবে, এভাবে অনেকে করেন, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, তা কিন্তু নয়। আমি যত বলি তবে এবার যে, মানে আমি যত বলি বলে একটু পজ, তবে বলে একটু পজ, এবার যে যেতে হবে। স্ক্যানশনটা রবীন্দ্রনাথের গানে খুব ইম্পর্টেন্ট। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, আঁখে ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা। এরকম ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো আমাদের ছাত্রছাত্রীদের একটু খেয়াল রাখতে হবে। স্ক্যানশন তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেখি আগেকার দিনের পুরনো শিল্পীদের গানে ওনারা এতটা হয়তো ভাবতেন না, মনের আনন্দে গান গেয়ে যেতেন, কিন্তু এখন কিন্তু এটা নিয়ে অনেক বেশি আমরা ভাবনা চিন্তা করছি। যেরকম এটি খুব কমন গান, আপনাদেরও জানা, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস, এটা কিন্তু খুব কমন মিস্টেক। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, তা তো নয়।
আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার ব্যথার পূজা হয়নি এরমভাবে অনেকে করেন, সেটা কিন্তু ঠিক নয়। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আরেকটি দিক আমার মনে হয় যেটি একটু আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে তালের প্রয়োজনীয়তা। তাল কেন প্রয়োজন? আজকাল দেখি অনেকেই তালের গান তাল ছাড়ার মানে মুক্তছন্দের মতো করে গাইছেন। তো সেই গানটি যদি মুক্তছন্দের মতো করেই গাওয়া হতো তাহলে কবি তো সেটিকে তালে নিবদ্ধ করতেন না। তো তারই সঙ্গীতের মুক্তি থেকে একটু পড়ছি। সঙ্গীতের একটা প্রধান অঙ্গ তাল। আমাদের আসরে সবচেয়ে বড় দাঙ্গা এই তাল লইয়া। গান বাজনার ঘোড়দৌড়ে গান যেতে কি তাল যেতে এই লইয়া বিষম মাতামাতি। দেবতা যখন সজাগ না থাকেন অপদেবতার তখন উৎপাত এমনি করিয়াই বাড়িয়া ওঠে। স্বয়ং সঙ্গীত যখন পরবশ তখন তাল বলে আমাকে দেখো, সুর বলে আমাকে। কেননা দুই ওস্তাদের দুই বিভাগ দখল করিয়াছে, দুই মধ্যস্থের মধ্যে ঠেলাঠেলি। কর্তৃত্বের আসন কে পায়, মাঝে হইতে সঙ্গীতের মধ্যে আত্মবিরোধ ঘটে। তাল জিনিসটা সঙ্গীতের হিসাব বিভাগ, এর দরকার খুবই বেশি, সে কথা বলাই বাহুল্য। কিন্তু দরকারের চেয়েও কড়াকড়িটা যখন বড় হয় তখন দরকারটাই মাটি হইতে থাকে। অর্থাৎ তাল হচ্ছে গানকে সুচারুরূপে চালনা করার জন্যে। গানকে ছাপিয়ে তাল কখনোই যাবে না। অপরদিকে তালযুক্ত গান আমরা যদি মুক্তছন্দের মতো করে গাই সেই ভাবটি যথার্থভাবে ব্যক্ত হবে না। আশা করি আমি কিছুটা বোঝাতে পারলাম রবীন্দ্রনাথের গান কেন প্রতিটি ভাবে প্রতিটি বিষয় নিয়ে তার গান আমাদের দুঃখের সঙ্গী, আনন্দের সঙ্গী। তাই বোধহয় এই গান আমাদের বেঁচে থাকার একমাত্র রসদ। আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি কথাই বলবো যে স্বরলিপিটা তো মানা অবশ্যই প্রয়োজন। স্বরলিপি মেনে তোমরা তোমাদের নিজেদের মনের ভাব মিশিয়ে কথার মানে অর্থটা বুঝে তারপর গান গাইবে। এরমভাবে গাইলেই দেখবে রবীন্দ্রনাথের গান ঠিক তার মতোই তোমরা প্রকাশ করতে পারছ, পরিবেশন করতে পারছ। আমার শেষ গানে কি আমি যাব? সময় বোধহয় শেষ। বেশ, আমি শেষ গানে যাই। এটিও দেখুন কি অপূর্ব
প্রকৃতিকে মিলিয়ে মিশিয়ে কবি কিন্তু জীবনের কথা বলেছেন। এত সুন্দরভাবে প্রকৃতিকে মেশানো আমি খুব কমই দেখেছি। আমি তাই এই গানটি দিয়ে আমার আজকের অনুষ্ঠান শেষ করব। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই, আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তরি বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। এটি পূজা পর্যায়ের শেষ উপপর্যায়ের গান। মরণ বলে আমি তোমার জীবন তরিবাই, মানে জন্ম মৃত্যু একই সুতোয় গাঁথা, একই সেতুতে বাঁধা। মরণ না হলে, মৃত্যু না হলে জীবনের আস্বাদ, জীবনের আসল অর্থ আমরা কী করে বুঝব? তাই অদ্ভুতভাবে, অপূর্বভাবে প্রকৃতিকে সঙ্গী করে কবি জন্ম মৃত্যুর
জীবন প্রবাহের কথা বলে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করব। এই সংস্থার সকল গুণীজনকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। শান্তনু বাবুকে আবারও জানাই ধন্যবাদ। কৌশিককে অনেক স্নেহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি।